যে আলেম আছে ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরে দেখা করব আপনাদের সঙ্গে। তার মানে আলেম থাকার ওয়াজ আর আলেম না থাকার ওয়াজ এক হয় না। এই জন্য আমি যে কথা বলছি, যদি কথার ভিতরে লোকমা আসে অবশ্যই লোকমা দেবেন, না তোমার সব হুজুররা দায়ী হবেন। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, নেতা ইমাম মানে হলো নেতা। ইমাম মানে কি? আরো জোরে বলেন, ইমাম মানে কি? এবার আপনারা ইমাম নির্বাচন করবেন। এই পলাশবাড়িয়া সাদুল্লাহপুরি ভোটার কত ভাই? 5 লক্ষ ভোটার। 5 লক্ষ ভোটার 5 লক্ষ ভোটারে ভোট দিয়ে নির্বাচন করবে আগামী দিনের একজন এমপি। এখন লেবু মাওলানা ঘুরতেছে, আরো কত মেহমানরা ঘুরবে। বাবা রে বাবা, লেবু মাওলানা সেইতে উঁচু টুপি পরা ঘোরা লোক আসবে, হাতে তসবি, গায়ে আতরের সেন। দেখলি মনে হবে জান্নাত থেকে সবে মাত্র পালাই চলে আসছে। এরকম আল্লাহওয়ালা মানুষ আপনাদের সামনে আসবে, দেখলি বোঝা যাবে না কোন দলের লোক। আপনি বলবেন যে হুজুর কি স্যার কি ভাই, আপনি তো 5 লক্ষ মানুষের ইমাম হওয়ার জন্য আমার সাপোর্ট নিতে চাচ্ছেন। আগামীকাল মাগরিবের নামাজে আমার মসজিদে 40 জন মানুষ নামাজ পড়তে আসে। আগামীকাল মাগরিবে আসবেন, ওরা একটু দোয়া করবে, কারণ মাগরিবের নামাজের লোক সাধারণত একটু কি হয়, বেশি হয়। এখন নেতা আইছে, আসার পরে বলবেন যে আপনি তো 5 লক্ষ মানুষের ইমাম হবেন, আজকে 40 জন মানুষের একটু ইমামতি করে দেখান, আপনি 5 লক্ষ মানুষের ইমাম হতে পারবেন কিনা? কয়জন? 40 জনের ইমামতি একটু করে দেখান তো আপনি 5 লক্ষ মানুষের ইমাম হওয়ার যোগ্য কিনা। এক পাতিল ভাতের ভিতরে কয়টা টেপা লাগে? একটা টিপলি বোঝা যায় সব ঠিক হয়ে গেছে। তা আপনি যে 5 লক্ষ মানুষের ইমামতি করবেন, 40 জনের একটু ইমামতি করেন দেই, কিরকম পারেন আপনি? তখন যদি যোগ্যতা না থাকে তাহলে কি বলবে? ভাই আজকে আর আমি পারলাম না, তবে কালকে জোহরে আসবো। কোন রক্ত আসবে? জোহরের রক্ত আসবে, কারণ জোহরের কেরাত তো কারো শোনানো লাগে না, যা পড়ে ওইটাই কেরাত। আপনি বলবেন যে না ভোট দেব আপনাকে, দেখাইয়ে ভোট করব আপনার পিছনে, আপনাকে 40 জন লোকের ইমামতি করতে হবে। যদি 40 জন লোকের ইমামতি করতে অযোগ্য হয়, আগামী জাতীয় সংসদে ওই নেতা আমরা বানাবো না। যে 40 জন লোকের ইমামতি করতে পারবে না, সে 5 লক্ষ লোকের ইমাম হওয়ার জন্য অযোগ্য, অযোগ্য, অযোগ্য। তাহলে 2 নম্বরে যে জিনিসটা লাগবে সেটা হলো নেতা। সে জিনিসটা কি? আরো জোরে বলেন, আরেকটু সামনে যান। ইস্তাবারাল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। কিয়ামতের দিন সকল অনুসারী আর নেতারা রোজ মাহশরের ময়দানে উঠবে। ওঠার পরে নেতারা থাকবে সামনে, লেবু মাওলানা থাকবে সামনে, কলা গাছ থাকবে সামনে, নারকেল গাছ থাকবে সামনে, তারপরে টেবিল থাকবে সামনে। সবাইকে সামনে রেখে নেতারা স্লোগান দেবে, আপনার জন্য ভোট করেছিলাম, আপনার জন্য মানুষের কাছে গিয়েছিলাম, আপনার জন্য মোটরসাইকেল শোডাউন করেছ, মোটরসাইকেল র্যালি করেছিলাম, এখন আমরা বিপদে পড়েছি, আপনি একটু উদ্ধার করেন। নেতা তখন বলবে আমি এবং আমার দলের জন্য ঘোষণা হয়ে গেছে জাহান্নাম, আমি তোমার উপকার করতে পারবো না। সুতরাং যে দল ঘোষণা হয় জাহান্নামী, ওই দলের সাপোর্ট করলি আপনিও জাহান্নামী, আপনিও জাহান্নামী, আপনিও জাহান্নামী। তাহলে যেই দলের নামাজি বেশি ওই দল জান্নাতি দল। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যেই দলে আলেম ওলামা বেশি ওই দলটা কি দল? জান্নাতি দল। যেই দলের ভিতরে আল্লাহওয়ালা বেশি ওই দলটা জান্নাতি দল। এইবার দলটা বেছে নেবেন আপনারা, ও দল আমি বাছাবাছি করব না। তাহলে আপনারা বেছে নিয়ে যদি মনে করেন লেবু মাওলানা যে দলের প্রার্থী, ওই দলে নামাজি বেশি, ওই দলে আল্লাহওয়ালা বেশি, ওই দলে আলেম ওলামা বেশি, তাহলে কোরআন হাদিসের মেনে চলতে গেলে ওই দলকে সাপোর্ট করা আপনার জন্য ফরজ। এইবার কালকে কিছু লোক কি বলবে জানেন? জিহাদি হুজুর
জান্নাতের টিকিট বিক্রি করে থুয়ে গেছে। এইরকম বলতেছে না ভাই, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করতেছি। একবারও কি বলেছি যে জামাত ইসলাম করলে কেউ জান্নাতে যাবে? এ কথা একবারও বলেছি? যে একবারও বলেছি জামাত ইসলাম করলে জান্নাতে যাওয়া যাবে? এই কথা একবারও বলেছি? আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, আমরা জান্নাতে যাওয়ার পথ দেখাই। এই কথা বলেন, কথা বলেন। আমরা জান্নাতে যাওয়ার, জান্নাতের টিকিট আমার কাছে নেই, কারণ জান্নাতের টিকিট আমি বিক্রি করবো কি করে? জান্নাতের মালিক কে? তাহলে জান্নাতের টিকিট যদি দিতে এসে আল্লাহ দেবে, আমি জান্নাতের টিকিট দেবো কি করে? তবে আমরা জান্নাতে যাওয়ার কি দেখাই? জান্নাতে যাওয়ার কি দেখাই? কোরআন হাদিস মেনে চলো, আল্লাহ জান্নাত দেবে। দেবে কিনা ওটা আল্লাহর ব্যাপার, তবে কোরআন হাদিস মেনে চলে জান্নাতে যাওয়ার সম্ভাবনা বেশি। তাহলে বলতেছিলাম, দল করতে গেলে কয়টা জিনিস লাগবে? একটা দলের নাম হলো উম্মত, নেতার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দল করতে গেলে দলের একটা প্রতীক চিহ্ন লাগবে। ভোট কেন্দ্রে কি লেবু মাওলানার নাম থাকবে? আজিজুল ইসলামের নাম থাকবে? কি থাকবে? প্রতীক চিহ্ন থাকবে। সেই প্রতীক চিহ্নটার নাম কি? না, নড়িয়ে সরিয়ে দাঁড়িয়ে লেবু মাওলানার পরে আপনাদের বিরাট টান। প্রতীক চিহ্নটা দাঁড়িপাল্লা নয়, প্রতীক চিহ্ন হলো সুন্নাত। প্রতীক চিহ্নের নাম কি? জোরে বলেন, প্রতীক চিহ্নের নাম কি? এখন যদি আপনার সঙ্গে প্রতীক চিহ্ন আমি দাঁড়িপাল্লা বলে যাই, কালকে শয়তানেরা ওই চার দোকানে বলবে জিহাদি বলিছে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। ওরাই কালকে প্রচার করবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। প্রতীক চিহ্নটার নাম কি? সুন্নাত। এইবার সুন্নাতের ভিতরে আসেন। দাড়ি রাখা শুধু সুন্নত নয়, পাগড়ি পরা শুধু সুন্নত নয়, মিষ্টি খাওয়া শুধু সুন্নত নয়, মেসওয়াক করা শুধু সুন্নত নয়, প্রয়োজনে আল্লাহর বিধান চালু রাখার জন্য রাজপথে জীবন দেওয়াটাও সুন্নাত। ইয়া উম্মুল কওম আকরাহুম লিকিতাবাল্লাহ, নবী বলেন, ও আমার সাহাবীরা, আমি চলে যাওয়ার পরে তোমরা যখন সমাজে নেতা নির্বাচন করবে, তখন খেয়াল করবে যে বেশি সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে তাকেই তোমরা সমাজের ইমাম বা নেতা বানাবে। সাহাবী আজমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, নেতা হওয়ার জন্য 4 দলের থেকে 4 জন দাবিদার, তার ভিতরে সবাই সুন্দর করে কোরআন পড়তে পারে, তাহলে আমরা নেতা কারে বানাবো? নবীজি বললেন, ইয়া উম্মুল কওম আকরাহুম লিকিতাবাল্লাহ ফাইন কানু ফি কিরাতি সাওয়াউন ফাআলামুহুম বিসুন্নাহ, যার বডির ভিতরে, দেহের ভিতরে সুন্নতের পাবন্দি আছে, তারই তোমরা নেতা বানাবে। তাহলে আগে কোরআন, তারপরে নবীর সুন্নত। ইয়া রাসূলুল্লাহ, সাওয়াউন, দুইটা পদ্ধতি নেতার ভিতরে, সব নেতার ভিতরে আছে। নেতা বানাবো কার? আল্লাহ নবী বললেন, নেতা বানাবে সেই লোকের যেই লোক ইসলামের জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছে, যেই লোক ইসলামের জন্য বেশি জেল খেটেছে, যেই লোক ইসলামের জন্য রক্ত বেশি দিয়েছে, তাকেই তোমরা নেতা বানাবে। তাহলে এই তিনটের দিকে তাকান। যদি কোরআন সহি করে পড়তে হয়, পড়ার লোক যদি খুঁজতে হয়, 4 জন নেতা বাছাই করবেন। যদি বাছাইকৃত 4 জনের ভিতরে যদি লেবু মাওলানা যোগ্য হয়, লেবু মাওলানার ভোট দেওয়া ফরজ। 4 জন লোকের বয়স সুন্নতের দিক দিয়ে খেয়াল করবেন। যদি লেবু মাওলানার ভিতরে সুন্নত থাকে, তাহলে লেবু মাওলানা ভোট পাওয়ার যোগ্য। এবার যদি সুন্নত, দাড়ি টুপি সহ নামাজের সুন্নত সবার ভিতরে যদি থাকে, দেখবেন কোন ব্যক্তিটি ইসলামের কাজ করার জন্য বেশি মামলা খেয়েছে, বেশি হিজরত করেছে, বেশি রক্ত দিয়েছে, বেশি টাকা পয়সা দিয়েছে, তাকেই তোমরা নেতা নির্বাচন করবে। ইয়া রাসূলুল্লাহ, সেটাও যদি সমান হয়, নবী বললেন, তাহলে বয়সের দিক থেকে দেখবে 4 জন ক্ষমতায় যাবার জন্য আশা করতেছে, তার ভিতরে বয়স কার বেশি?
ইয়া রাসূলুল্লাহ, যদি সেটাও সমান হয়, নবী বললেন তাহলে দেখবে কার স্ত্রী পর্দায় থাকে বেশি। ইয়া রাসূলুল্লাহ, সেটাও যদি সমান হয়, তাহলে দেখবে কার স্ত্রী দেখতে সুন্দরী। ঘরে যদি সুন্দরী নেতা বউ থাকে, ওই নেতা ক্ষমতায় যেয়ে পরের মেয়ে লোকের হাত ধরে টানাটানি করবে না। এরপরও যদি না বোঝো, তাহলে তোমার ছেলেবিলি হওয়া ঠিক হয়নি। যদি বিয়ে না করিয়ে থাকো আর এত কিছু বলার পরে যদি না বুঝে থাকো, খবরদার যেন পরের মেয়ে ঘরে আইনো না। কারণ এত কিছু বোঝো, এ না বোঝো না, তুমি বিয়ে করে করবাটা কি? তোমার বউ থাকবে না। সুতরাং এত কিছু বলার পরও এখনো কি বুঝতে বাকি রয়েছে? এখনো কি বুঝতে বাকি আছে? এরপরও যাওয়ার সময় কয়, হুজুর ভোট দেবো কার, তা তো বললেন না। কোন পাগলের পাল্লায় পড়লাম? এরকম পাগল আমার সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সুতরাং সুন্নতের পাবন্দি করো। সুন্নত যার ভিতরে আছে তারই তোমরা মেনে নাও। প্রতীক চিহ্নটার নাম কি? এই কথা বলেন, প্রতীক চিহ্নটার নাম কি? তাহলে কয়টা হলো? কয়টা পাইলাম? একটা দল করতে গেলে কয়টা জিনিস লাগবে? তার ভিতরে কয়টা পেয়েছি? 4 নম্বর হলো, দল করতে গেলে একটা অফিস লাগবে। কি লাগবে? অফিস ছাড়া দল করা। জোরে বলেন। বড় বাজার, বাজারের সামনে বিরাট আকারের নৌকা টানানো আছে, দরজা খোলা আছে, অনেকগুলো চেয়ার আছে। ওটা কোন দলের অফিস? বিরাট বড় বাজার, ঘরের সামনে ধানের শীষ টানানো আছে, অনেকগুলো চেয়ার আছে ভিতরে। কোন দলের অফিস? বিরাট বড় বাজার, বিরাট বড় ঘর, ঘরের সামনে টানানো আছে দাড়ি পাল্লা। কোন দলের অফিস? বিরাট বড় বাজার, ঘরের সামনে টানানো আছে নাঙ্গল। কোন দলের অফিস? তাহলে প্রত্যেকটা দল করতে গেলে একটা কি লাগবে? অফিস লাগবে। তুমি আর আমি আল্লাহর দলের লোক, তোমার আমার অফিসের নাম কি? এই কথা বলেন, তোমার আমার অফিসের নাম কি? মসজিদেরি পাশে আমার, মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই, মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই। এবার আসুন, 4টে অফিস আছে বাজারের ভিতরে। যেই দলে যেই অফিসের লোকজন বেশি আসা যাওয়া করে, ওই দলটা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা। আমার কথা কি আপনারা বোঝেন? আওয়ামী লীগের অফিস ওই মাথায়, জামাতের অফিস এই মাথায়, বিএনপির অফিস মাঝখানে, জাতীয় পার্টির অফিস এক কর্নারে। সারাদিন লক্ষ্য করতেছেন, যেই দলের লোক বেশি যাওয়া, যেই অফিসের লোক বেশি যাওয়া আশা করতেছে, বোঝা যায় ওই দলের নেতারা আগামীতে কিসে যাবে? ক্ষমতায় যাবে। তাই যদি হয়, তোমার আমার অফিসের নাম যদি মসজিদ হয়, তাহলে তুমি যদি আল্লাহ দলের লোক হও, তোমাকে অবশ্যই আল্লাহর অফিসে হাজিরা দেওয়া লাগবে। তুমি বিরাট বড় দলের লোক, মসজিদে নামাজ পড়তে যাও না, তোমার দলের কোনো দাম আল্লাহর কাছে না। তাহলে 4টে জিনিস হয়ে গেল। আমি একটা ইসলামী দলের লোক হয়ে গেলাম। 4টে জিনিস মনে থাকবে তো? আমি একটা ইসলামী দলের কর্মী হয়ে গেলাম। এবার আমার দলের একটা ম্যানিফেস্টো আছে, সেই ম্যানিফেস্টোর নাম আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। তাহলে এবার আমি ইসলামের দলের ভিতরে ঢুকলাম। আমার কিছু কাজ আছে না নাই? কাজটা হলো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, পুরাপুরি কার পরে ঈমান আনো?
আল্লাহ বললেন তুমি পাশ করে গেছো, তাহলে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ কোন দলটা করে এবার খুঁজতে হবে। কথা ক্লিয়ার? সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ কোন দলটা করে সেই দলটা খুঁজতে হবে। যেই দলের ভিতরে সৎ কাজের আদেশ আছে অসৎ কাজের নিষেধ আছে ওই দলটা ইসলামী দল। বাংলাদেশ জামাত ইসলাম যারা করেন, আমার মনে বলতেছে এইখানে জামাত ইসলামের লোক বেশি। এরা মনে বলতে ঠিক ভাই। জামাত ইসলাম যারা করেন আপনাদের আমিরের নাম কি? আপনাদের আমিরের নাম কি? আপনাদের আমিরের নাম ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান। উনি গতকালকে একটা ভাষণ দিয়েছে, ভাষণটা হলো এরকম, হিন্দু সম্প্রদায়ের কাছে বলেছে আমি চ্যালেঞ্জ করছি 54 বছরের ভিতরে আমার দলের কোন নেতা কর্মী কোন হিন্দুর জমি যদি দখল করে থাকে, কোন হিন্দুর যদি মা বোনের ইজ্জত নষ্ট করে থাকে, কোন হিন্দুদের স্ত্রীর হাত যদি টেনে থাকে, আমি ডাক্তার শফিকুর রহমান চ্যালেঞ্জ করছি যদি এরকম কেউ প্রমাণ দিতে পারে আমি তার বিচার আমি নিজেই করব। ওরে ওটা ডাক্তার শফিকুর রহমান বলতে পারে তুমি কেন পারো না, তুমি কেন পারো না, তুমি কেন পারো না? কারণ তোমরা 54টা বছর হিন্দুদের শাসন করেছ। এবার যদি টুপিওয়ালারা ক্ষমতায় যায়, কোন মুসলিম ভাই যদি আমার আলোচনা শোনেন, যদি টুপিওয়ালারা ক্ষমতায় যায় সবচেয়ে বেশি নিরাপদ থাকবেন আপনারা। ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান দলের আমির, এটা কি আপনারা জানেন? কয়বারের আমির নির্বাচিত হলো? 3 বারের আমির। গত পরশুদিন নির্বাচনী সমাবেশ করার জন্য ঢাকায় ঘুরতেছে। কিসে চড়ে? কথা বলেন কিসে চড়ে? আমাদের দেশের একজন এমপি পদপ্রার্থী আসতে গেলে প্রাইভেট লাগে, বাইকরও লাগে, সামনে 50 কান পিছনে মশার গুডু 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 লাগে। কিন্তু এত বড় দলের একজন আমির, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবার ধারণা বিদেশি আওলাদের টার্গেট, আমেরিকার ধারণা, গোটা বিশ্বের সব মানুষের ধারণা আগামীতে কোরআনপন্থীরা ক্ষমতায় যাবে। আগামীরা কোরআনপন্থীরা ক্ষমতায় যাবে, এটা আমেরিকা বলতেছে, চীন বলতেছে, জাপান বলতেছে, রাশিয়া বলতেছে, ইউরোপীয় ইউনিয়ন বলতেছে। সেই দলের আমির রিকশায় চড়ে ঘুরে বেড়ায়, আর তোমাদের দেশে আসতে গেলে 22 কোটি টাকার বুলেট প্রুফ গাড়ি লাগে। আশা লাগবে না, আমরাই দেশ চালাবো, তোমাদের আশা লাগবে না, লাগবে না, লাগবে না। আপনাদের লেবু মামলানা আমি আসছি 6:30 এখানে। ভাই 6:45 দিকে আমার সঙ্গে দেখা করতে গেলেন, যখন চলে আসতেছে তখন বলতেছে যে ভাই গোলাম আজম থাকলো, আপনি গোলাম আজমের সঙ্গে আসেন। আমি বললাম ভাই অবস্থা খারাপ, এখন একা একা যাইয়েন না, কারণ ওরাও বুঝতে পারতেছে আপনি ক্ষমতার দ্বার প্রান্তে, ওরা হিংসার বশীভূত হয়ে আপনার একটা কিছু করতেই পারে। লেবু মৌলানা মিসকে হাসি দিয়ে বললেন জিহাদি ভাই আমার সঙ্গে কেউ না থাকলে আল্লাহ আছে। কে আছে? সেই আল্লাহ এখনো মারা যায়নি। কথা বলেন ঠিক না ঠিক? সেই আল্লাহ হিজরত করে পাকিস্তানে চলে যায়নি। এতটুকু বিশ্বাস আল্লাহর পরে যাদের ভিতরে আছে, তাদেরকে যদি ক্ষমতায় দেওয়া যায় ওরা 1 টাকা মেরে খাবে না। এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি, নির্দ্বিধায় বলতে পারি, নির্দ্বিধায় বলতে পারি। এরপরও যদি বগলে চুল না ওঠে, ডাক্তার টানলু আর উঠবে না। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুক, আল্লাহ আমাদের সহি বুঝ দান করুক। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। তাহলে আমাদেরকে আগামীতে নেতা নির্বাচন করতে হবে, কোরআনওয়ালা নেতা, যে নেতা সকলের সঙ্গে মিলেমিশে চলতে পারে সেই নেতা নির্বাচন করতে হবে। কথা বলেন, আপনারা কি আমার সঙ্গে একমত? একমত?
কয়টা আসন লাগবে? 151টা আসনের ভিতর 151টা আসনের ভিতর থেকে গোটা বাংলাদেশের 150টা আসন আমরা কুড়িয়ে নেব। তার ভিতরে আমি সাতক্ষীরার থেকে 4টি আসন উপহার দেব ইনশাল্লাহ। আমি কথা দিচ্ছি, কোরআন সামনে রেখে আমার জেলার যে অবস্থা, আমার জেলায় আমি ঘুরে ঘুরে যা দেখেছি, যদি একান্তই খোদার গজব নাজির না হয় আর যদি সব ভোটারদের গুলি করে না মারা হয়, আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয়, আমি আমার সাতক্ষীরার 4টি আসন কোরআনের জন্য উপহার দেব। আমি আমার সাতক্ষীরার 4টি আসন কোরআনের জন্য উপহার দেব। ও পলাশবাড়ির মুসলমানেরা, এই আসনটা কি আপনারা কোরআনের জন্য উপহার দিতে পারবেন? এই আসনটা কি কোরআনের জন্য উপহার দিতে পারবেন? যদি দিতে পারেন, আপনারা লিখে রাখেন, আগামী দেশ হবে কোরআনের দেশ। এখন ফসল পেকে গেছে, কোথায় উঠানোর পালা? ঘরে উঠানোর পালা। প্রমাণ, ঢাকা বিশ্ববিদ্যালয় একটা বোরকা পরা মেয়ে যদি বোরকা পরে চলতো, তার বোরকা টেনে ছিঁড়ে ফেলতো ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জোহরের নামাজ আসরের নামাজ যদি কেউ পড়তো, ওরে শিবিরের ট্যাগ লাগাই মেরে ফেলা হতো। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআনের পতাকা উঠছে, বাকি আছে শুধু পলাশবাড়ির ময়দানে কোরআনের পতাকা উঠতে। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন উঠেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোরআন উঠেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোরআন উঠেছে, গোটা বাংলাদেশে এবার কোরআনের পতাকা উড়বে উড়বে উড়বে। সেই কোরআনের পতাকা উড়ানোর জন্য আপনারা কি তৈরি? আপনারা কি তৈরি? আপনারা কি তৈরি? কারা কারা তৈরি? হাত উঁচু করে দেখান তো, 2 হাত উঁচু করে দেখান, কারা কারা তৈরি? এই কেনা হাত তুলিনি, সেইটার একটু দেখিয়ে রাখেন, দেখিয়ে রাখেন, চিনে রাখেন। হাত নামান, হাত নামান, হাত নামান। আচ্ছা, যারা হাত তুলেছেন এই হাত উঁচু করে আল্লাহ দেখেছে? দেখেছে তো? বিশ্বাস হয়? তাহলে এইবার এই হাতের কাছে সাক্ষী দেব, পকেটে কি টাকা আছে এ হাত জানে? যা টাকা দিয়েছেন এখনো মাইক ভাড়া উঠিনি, যে টাকা দিয়েছেন এখনো মাইক ভাড়া উঠি নাই। তাহলে এই মাহফিল করে আগামী কাল যদি এরা ক্ষতিগ্রস্ত থাকে, তাহলে এই প্রতিষ্ঠানটা ধ্বংস হয়ে যাবে। কথা বলেন, কথা বলেন। আমার আর মাত্র 5 মিনিট কথা বাকি আছে। একটা লোক যেন ওঠে না। আচ্ছা, এই ভাই, বসেন বসেন, ভাই। আচ্ছা দাঁড়াও, এই যে 3টে 4টে 5টা, এই 5টা লোকদের ভিতরে একজন 2জন 3জন লোক হাত তোলেন তো। হুজুর, আমার কাছে 8 টাকা নেই, সব দান করা শেষ। সবার কাছে তাহলে টাকা আছে? যদি না থাকে লজ্জা করে না হাত তোলেন, আমি দিতে রাজি ভাই। তাহলে সবার কাছে টাকা আছে না? সেটা 5 টাকা হোক, সেটা 2 টাকা হোক, সেটা 1 টাকা হোক, এইবার টাকা দেওয়া লাগবে না। শুধু একটু হাত উঁচু করেন তো, কার কার পকেটে টাকা আছে? শুধু হাত উঁচু করেন, কার কার পকেটে টাকা আছে? দেওয়া লাগবে না, দেওয়া লাগবে না, শুধু হাত উঁচু করেন, কার কার পকেটে টাকা আছে? কোরআন শরীফ তুমি একটু ভিডিও করো। কোরআন শরীফ বলে ভিডিও করতেছে। এবার কত লোক হাত তুললো? এই মঞ্চ থেকে আপনার হাত তোলেন না। এই কোরআন শরীফ দেখো কার কাছে, ছোট মানুষের কাছে টাকা আছে, কোরআন শরীফ ভিডিও করিস। এইবার কোরআন আপনার কাছে বলতেছে, আমার যে প্রতিষ্ঠানে আমাকে পড়ানো হয় ওই প্রতিষ্ঠানের জন্য 10টা 20টা টাকা দাও। কোরআনকে ফিরাই দেবেন, কোরআনকে ফিরাই দেবেন। তাহলে পকেটে হাত দেন, আমিও হাত দিচ্ছি, পকেটে হাত দেন, দেন 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 দেন। কোরআন তুমি দেখো হাত দিচ্ছে না, পকেটে হাত দিচ্ছে না। কোরআন দেখো 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 দেখো, কোরআন দেখো, পকেটে হাত দিচ্ছে না। কোরআন দেখো, এই পিছনের লোকগুলো হাত দেয়নি। কোরআন দেখো 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 দেখো, হাত দিয়েছেন।
এবার আমিও হাত দেই, শুধু চালিত হবে না, আমারও তো দেওয়া লাগবে। জি, বেশি করেই তো দেই। এই কালেকশন আমি করতেছি, আপনি করতেছেন না কালেকশন, চুপ করে বসেন। হ্যাঁ দেখছেন ছেলেদের আমার এখনো চিনিও নি তোমরা। এইবার খুকু চোখ খুলবে। আচ্ছা আমরা সবাই দিছি না দেয়নি, তাহলে এবার আপনারা যদি না দেন মুনাফিকের খাতায় আপনাদের নাম উঠবে। এবার কারা কারা বের করেছেন 2 টাকা হোক হাত তোলেন, কারা কারা বের করেছেন 2 টাকা হোক হাত তোলেন। যদি ভাইয়ের হয়ে ওয়াদা করছি, পলাশবাড়ির মাহফিল শেষ হয়ে যায়নি, যাবে না। আমি আমার ভাইয়ের জন্য দাবি করলাম, যদি আগামীতে উনি ক্ষমতায় যেয়ে পাওয়ারে যেয়ে কোন রকম দুর্নীতিতে জড়াই পড়ে, অথবা এটা তো প্রশ্নই ওঠে না, তারপরে বলতেছি যদি কারোর কষ্ট দেয় ওনার কাছে কিছু বলা লাগবে না, আমার কাছে বলবেন। যদি লাখ টাকার ক্ষতি ওনার দ্বারা আপনার হয়ে যায়, আমি ক্ষতিপূরণ করার জন্য আওতাবদ্ধ হলাম। শুধু একটা বারের জন্য আলেমদের সাপোর্ট করে আমরা জাতীয় সংসদে একটা বারের জন্য কোরআন নিয়ে যেতে চাই। একটা বারের জন্য কি নিয়ে যেতে চাই? জোরে বলেন, কি নিয়ে যেতে চাই? আর এই কোরআন নিয়ে যাওয়ার জন্য এখান থেকে একটা আসন আমাদের খুবই দরকার। সেই আসনটা লেবু মাওলানার আসনটাকে আপনারা দেবেন। কারা কারা দেবেন কোরআনকে দেখাইয়ে দেন। কারা কারা দিদি রাজি আছেন কোরআনকে দেখান। আল্লাহ, আমি 1-1.5 ঘন্টা আলোচনা করে তোমার পাগলদেরকে তোমার কাছে সুপর্দ করলাম। দয়া করে আমাদের এই ওয়াদা অন্তত মরার আগ পর্যন্ত মনে রাখার তৌফিক দান করে দাও। আমিন সুম্মা আমিন বিজুদিকা আমিন বিনতিনানিকা আমিন ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। আমি জানি অশ্বনী আপনারা এখনো তৃপ্তি পাননি, কিন্তু আমাকে যে আরেক জায়গায় ডাকতেছে ভাই, আমি এই দাওয়াতটা মাওলানা ভাইকে নিতে চাইনি। মাওলানা ভাই বলে